হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ঈদ মোবারক। এটা ছিল ঈদের দিনের সকালে আমি শুভ্র গোলাপ ফুল দেখিয়ে শুরু করছি। আকাশটা একসময় মেঘলা হচ্ছে, একসময় রোদ উঠছে, মানে এরকমই ছিল সারাটা দিন। গোলাপ ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম এই একসাথে গোলাপগুলো আমার বাংলাদেশের ফ্যামিলিগুলো, আর নিজের ওই একটা গোলাপ হচ্ছে আমি আর পিয়াস। এখানে ঈদ সেলিব্রেশন আমাদের প্রথমবার একা একা, পরিবার ছাড়া। তো যাই হোক, দিনটা শুরু হয়ে গেল। আমি হলো রাতের বেলায় সেমাই রান্না করে রেখেছিলাম। এটা মূলত হচ্ছে শিরখোরমা, আর এটা আমার পড়ার টেবিল। আর হচ্ছে এদিকে ফ্রিজ, ওইদিকে তো উইন্ডো। আমরা একটা প্রাইভেট ডর্মে থাকি, এজন্য দেখাচ্ছি না পুরাটা। এরপরে এখানে আমি গরুর গোশও রান্না করে রেখেছিলাম রাত্রেবেলা, আর হচ্ছে ডিমের কোরমাও রান্না করেছিলাম। এই যে সব কিছু অনেক মজাই হয়েছিল, যেটা পিয়াস বলেছে আর কি। এরপরে চলে আসলাম আমি কিচেনে। এটা আমাদের শেয়ার্ড কিচেন, আমার কেবিনেট এইটা। আর এই তো ওভেন আছে, মাইক্রোওয়েভ আছে, এর নিচে আমার জিনিসপত্র রয়েছে। আমি এখন পরোটা ভাজবো, কারণ পরোটা আর সেমাই খেতে আমার অনেক ভালো লাগে। এই যে এখন আবার রোদ হয়ে গেছে, সারাদিনই এরকম চলেছে। আবার রাত্রের দিকে, সন্ধ্যার দিকে আর কি বৃষ্টিও হয়েছে। এখন হচ্ছে যাই হোক, পরোটাটা ভেজে নেওয়া যাক। এখানে চিমনিও আছে, বেসিক্যালি প্রবলেম হয় না। এই যে পরোটা, ফ্রোজেন পরোটা, বাঙালি শপ আছে এখানে ফ্রাঙ্কফুটে, তো ওখানেই বাঙালি সব খাবার দাবার পাওয়া যায়, ম্যাক্সিমাম মাছও কিনতে পাওয়া যায়। আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ডিম ভেজেছিলাম কালকে রাতে, ওই জন্য দাগ হয়ে আছে আর ক্লিন করা হয় নাই। এই তো আমি সেমাই নিয়ে নিলাম, আর আমার পরোটাটা আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু বেশি করে তেল দিয়ে। আমার একটু লাল লাল পরোটা খেতে খুবই মজা লাগে, আর এই পরোটাটা অনেক টেস্টি। এই তো আমি ওইদিকে পরোটা হচ্ছে, আর আমি এখানে আমাকে একটু বেয়ার ফিসে দেখিয়ে নিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, পিয়াসেরটা পরে ওকে দিব। আমারটা হয়ে গিয়েছে, আর এইটা খুলে গেছিলো, এখন এটা উঠতে যাচ্ছে না, পরে আমি হাত দিয়ে উঠাই নিলাম আর কি। এই তো আমার খাবার রেডি, এখন আমি খেয়ে নিব। পিয়াসেরটা একটু পরে দিচ্ছি, আগে আমি খেয়ে নিই। এরপরে হচ্ছে সালাদ রেডি করতেছি, আর পোলাওটা এখন রান্না করব। তো সব কিছু আস্তে আস্তে কেটে নিচ্ছি। এখানে তো বটি নেই, এই জন্য ছুরি দিয়েই কাটতে হবে। আর এই লাল পেঁয়াজটা বাংলাদেশি পেঁয়াজের মতোই হয়ে গিয়েছে পেঁয়াজ কাটা। এরপরে মরিচটাও কেটে নিব, আর শসা, টমেটো এগুলা সব আর কি আমি এখন কাটিকুটি করতেছি। বেসিক্যালি এখন হচ্ছে অন্য দুইজন যে আমার রুমমেট ছিল তারা আসে নাই, রুমমেট না বলা চলে, হচ্ছে ফ্ল্যাটমেট। এই যে শসা, এখানকার শসাগুলোর হচ্ছে বিচিগুলা নাই বাংলাদেশের মতো, আর এটা চোচা সহই খেতে হয়। শসার দাম এখানে হলো 55 সেন্ট করে এক একটা। এবার টমেটো কেটে নিচ্ছি। আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, কোথা থেকে কি করতে হয়, কিনতে হয়, বা কোথায় কি পাওয়া যায় জার্মানি, সবই শেয়ার করব। আমার সালাদ কাটা শেষ, এখানে সব নিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব। পোলাওটা রাইস কুকারে করব ফার্স্ট টাইম। এই তো আমি দিয়ে দিয়েছি, এটা আমার ঘরের মধ্যে রাইস কুকারটা। চাল ভেজে নিলাম। এরপরে আর যা সব কিছু দুধ দিয়ে, তারপর বেসিক্যালি সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে, এটা হতে থাক। এরপরে আস্তে আস্তে হয়ে গেল, আর পোলাওটা প্রথম ট্রাই হিসেবে অনেক সুন্দর হয়েছিল, পারফেক্ট ঝরঝরা একদম। এই যে সুন্দর স্মেল বের হয়েছিল ঘি দেওয়াতে। বিকেলের দিকে আমরা হচ্ছে রেডি হয়ে একটা বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে যাচ্ছিলাম। এই তো রাস্তা দিয়ে হাঁটতেছি, বাসে উঠে গেলাম। বাসে উঠে আমরা বের হয়ে গিয়েছি, আর আকাশ দেখতে দেখতে যাচ্ছি, মজাই লাগছিল। আমাদের ফাংশনটা হচ্ছে আমাদের ওখান থেকে আরেকটু সামনের দিকে। এই যে দুজন আমরা বসে যাচ্ছি, আমার ভার্সিটির একটা ভাইয়া, সে আমাদেরকে ইনভাইট করেছিল, না হলে আমরা জানতামই না এই ফাংশন আছে। চলে এসেছি এখানে, সুন্দর একটা চার্চ, সুন্দর বেল বাজছিল। আমি মুগ্ধ হয়ে সব কিছু দেখছিলাম। এখানকার রাস্তাঘাট, স্ট্রাকচার, বিল্ডিং সব কিছু এত সুন্দর, আমি খালি মুগ্ধ হয়ে দেখতে থাকি। চলে যাচ্ছি আমরা ওখানে, মানে আমাদের স্টপেজ থেকে আরও একটু ভেতরে হেঁটে যেতে হয়। এখানে তো রিক্সা টিক্সা নেই, হেঁটেই যেতে হয়। এই যে চলে এসেছি শালবাউ নাইডে। এখানে অনেক বাঙালি ছিল ফ্রাঙ্কফুটের, তারপরে অন্য দিক থেকেও এসেছিলেন। ওই যে আমার ভাইয়াটা,
তো এখানে আমরা সবাই বসে দেখছি, ফাংশনটা এনজয় করতেছিলাম। বেসিক্যালি এখানে মজার মজার খাবার ছিল, ওগুলো খাওয়ার জন্যই আসা। এখানে জাতীয় সঙ্গীত হচ্ছিল, তো আমরা সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছিলাম। এরপরে ভাইয়া হচ্ছে হিন্দু, তো গীতা পাঠ করছিল। খাবারের পালা এখন। এখানে অনেক সুন্দর সুন্দর ফুড স্টল ছিল, এই যে পিঠা, পান, বিরিয়ানি, চিপস, জুয়েলারি, তারপরে ড্রেসেস, সব কিছু ছিল। কিন্তু আমার চোখ ছিল চটপটিতে। এখান থেকে একটু চিতই পিঠা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চটপটি দিতে বললাম আপুটাকে, আমি হচ্ছে চটপটি দিবে। আগে পিঠাটা নিলাম, এরপরে চটপটিও নিয়ে নিয়েছি আর কোক নিয়ে নিয়েছি একটা। তো আমার বড় আবার দেখছিল যে এটা ফেরত দিলে কি টাকা পাওয়া যাবে নাকি। তা আমি আবার বললাম দাও আমি দেখতেছি। তো এটা দেখলাম যে না, এটা ফেরত দিলে টাকা পাওয়া যাবে না। এরপরে বাইরে বের হইলাম একটু ফটোশ্যুট করার জন্য। টাকার বিষয়টা, বোতল ফেরত দেওয়ার, এটা পরে ভিডিওতে বলবো। এই যে আমরা দুজন এখন ছবি তুলবো। আর এখানে একটা পিচ্চু বেবিকে দেখলাম, এই বেবিটা এত কিউট, একে দেখে আমার হৃদয়ের কথা মনে পড়তেছিল, ওদেরকে অনেক মিস করি আমরা। এরপরে এখানে একটা অডিটোরিয়ামও আছে, সেখানে আমার বরমশাই একটা পাম্প ছাড়া ফুটবল পেয়েছে, ওইটা দিয়েই সে একটু পা নাড়াইতেছে। এখানে সবাই এখন একটু গান গাচ্ছে, আর আমরা হচ্ছে এখানে এই যে ফ্রেন্ডরা সবাই বসলাম। এটা দুইটা ভাইয়া আর এটা বরমশাই আমার। এই গানটা আমার আম্মুর অনেক ফেভারিট একটা গান ছিল, সবসময় গাইতেন। এখন অনুষ্ঠানটা হচ্ছে শেষের দিকে চলে এসেছে একদম। আমরা এখন বের হয়ে যাব, লাস্ট পর্যায়ে বলা চলে, রাত হয়ে গিয়েছে। এখন এই যে বের হয়ে গিয়েছি। এখন কিন্তু রাত বাজে হচ্ছে কত, 9:40 মতো, কিন্তু এখন হচ্ছে মাত্র সন্ধ্যা হচ্ছে, মানে মাগরিবের সময়। এখন একটু পরে একদম ঘোর অন্ধকার হয়ে যাবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। ওদিকে মেঘলাও হয়ে গিয়েছে আকাশ, এই যে আস্তে আস্তে মেঘ জ্বর হচ্ছে, তাই ভাবছিলাম তাড়াতাড়ি যাইতে হবে স্টপেজে। এখানে 3টা কালারের আকাশের মেঘ দেখে আমি তো অবাক, যে বেশ সুন্দর জিনিসটা। এই যে পিয়া সেখানে দাঁড়ায় দাঁড়ায় আবার ছবি তুলছিল, খুবই মজার না জিনিসটা। পুরা মেঘলা হয়ে গিয়েছে আকাশ। এখন আমরা স্টপেজে দাঁড়িয়ে আছি বাস আসবে জন্য, তো ওয়েট করছিলাম। বাসে উঠে চলে এসেছি। তারপরে আমাদের বাসার পাশের যে স্টপেজ, ওখানে এসে আমরা আবার স্টপেজে বসেছি, কারণ বৃষ্টি পড়ছিল, আমাদের কাছে কোনো ছাতা ছিল না, এই যে ঝুম বৃষ্টি হচ্ছে, এই জন্য ওয়েট করছিলাম। বৃষ্টি কমলে দেন আমরা বাসায় যাব। এই যে আমি ওয়েট করতেছি, আর আমার বরমশাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা আসলে একটা প্রাইভেট ডর্মে থাকি, এইটা হচ্ছে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট টাইপ। তো এই জন্য আর কি আমি বাসাটা এখন ঠিকমতো দেখাইতে পারতেছি না, পরে আলাদা বাসা নিলে দেখাবো। এখন ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।